অনেকে বলেন আলেম ছাড়া বাংলা হাদিস পড়া ঠিক না, এটা কতটুকু সঠিক? এটা হলো ফেরাউনের কথা। ফেরাউন তার আল্লাহ দাবি মানার জন্য সব মাদ্রাসা বন্ধ করে দিছিল, কথা বোঝেননি? কথাটা হলো বাংলা হাদিস যদি না পড়া যায় তা হাদিস যারা বাংলা করেছেন তারা নিশ্চয় দোজখে যাবে। হাদিস বাংলা করেছেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, জানেন না? উনি তো সবার আগে দোজখে গেছেন। হাদিস যে বাংলা করেছেন এটা কি আলেমদের জন্য? আলেমদের জন্য। যে আলেম আরবি হাদিস বোঝে না ও তো আমার সাধারণ মানুষ খারাপ। হাদিস কোরআনের যে বাংলা তরজমা করেছেন আশরাফ আলী তানভী, আমাদের হযরত শামসুল হক ফরিদপুরি, এরা কি আলেমদের জন্য করেছেন না সাধারণ মানুষদের জন্য করেছেন? আলেমরা যারা বাংলা পড়ে ওরা তো আলেম নামের কলঙ্ক। আলেম তো আরবি পড়ে বসবে, তারা তো সাধারণ মানুষদের জন্য বাংলা করেছেন। আলেম ছাড়া তাহলে তো মশলার বই পড়া যাবে না, কারণ আলেম নাহলে ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দেওয়া একটা জিনিস আর ফতোয়ার বই পড়ার একটা জিনিস। তফসির লেখা একটা জিনিস, তফসির পড়া আর একটা জিনিস। হাদিসের ব্যাখ্যা করা একটা জিনিস, হাদিস পড়া একটা জিনিস। আপনারা অবশ্যই অবশ্যই নবীর কথা পড়বেন, তবে মুফতি হবেন না। নবীর কথা পড়ে হাদিস পড়ে যে মনে যেটা আসবে আলেমদের কাছ থেকে বুঝে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন?